আজ নবরাত্রির দ্বিতীয় দিন। নবরাত্রির দ্বিতীয় দিনে মা দুর্গার দ্বিতীয় রূপ মা ব্রহ্মচারিণীর পূজা করা হয়। পৌরাণিক কাহিনী অনুসারে মা ব্রহ্মচারিণী ভগবান শিবকে স্বামী রূপে পাওয়ার জন্য কঠোর তপস্যা করেছিলেন, যার কারণে মা তপস্যাচারিণী বা ব্রহ্মচারিণী নামে পরিচিত। মা ব্রহ্মচারিণীর প্রিয় ফুল হচ্ছে জবা ও পদ্ম ফুল ও সাদা সুগন্ধি ফুল দিতে পারেন। প্রিয় ভোগ হচ্ছে চিনি। এই দিন মাকে চিনি নিবেদন করলে দীর্ঘায়ুর আশীর্বাদ পাওয়া যায়। পুজোর সময় হচ্ছে ভোর 4টা থেকে সকাল 6টার মধ্যে, অর্থাৎ মা ব্রহ্মচারিণীর পুজো হয়ে থাকে ভোরে। নবরাত্রির দ্বিতীয় দিন পুজো হয় ভোরবেলায়, ভোর 4টা থেকে সকাল 6টা ব্রহ্ম মুহূর্তে মা ব্রহ্মচারিণীর পুজো হয়ে থাকে। আজকের পুজোটা আমি একদম ভোর ভোর উঠে করেছিলাম, মানে মোটামুটি ভোর 5টার সময় পুজো করে নিয়েছিলাম। আবার দ্বিতীয়বার পুজো করেছিলাম ওই 10টা সাড়ে 10টার সময় একবার করেছিলাম, কিন্তু আসল যে মায়ের পুজোটা সেটা আমি একদম ভোর ভোর সেরে নিয়েছিলাম। আর তারপরে আজকে আমার মেয়ের শরীরটা একটু খারাপ ছিল, কাজ ছিল বলে ওকে আজ স্কুল পাঠালাম না, তাই টাইমটাও অনেক বেশি পাওয়া গেছে। অন্যদিন স্কুল পাঠানোর থাকলে সকাল সকাল ওর টিফিন করা, ওকে রেডি করা, ওই করতে অনেকটা সময় চলে যায়। তো আজকে ওকে পাঠাইনি বলে একটু সময়টাও পাওয়া গেছে। পুরো বাড়ি ধুনো দিয়ে দিলাম, তারপর আমি চলে এলাম রান্নাঘরে মা অন্নপূর্ণাকে ধূপ দিই আমি, তারপরে গ্যাসের ওভেনে ধূপ দিই, মানে বাকি পুরো রান্নাঘর ধূপ দেখায়, তারপর আমি রান্না শুরু করি। এটা আমার রোজকার রুটিন, কারণ রান্নাঘরে মা অন্নপূর্ণার বাস। রান্নাঘরে অবশ্যই একটা ধূপ সকালে রান্না করা শুরু করার আগে। আমি যদি সকাল ভোর ভোর উঠি মেয়ের টিফিন বানাই, তো তাও সেটা করি যে সকালে উঠে একটা ধূপ দেখায়, তারপরে রান্না শুরু করি। আর আজকে আমি একটু সেউ বানাবো, মানে অল্প পরিমাণে বানিয়েছিলাম, মেয়ে খেতে চাইছিল। ওর আসলে একটু সর্দিতে মুখটা ঠিক নেই, তাই বললে মা আমাকে কিছু ভাজা ভাজা খেতে মন যাচ্ছে। তো আমি বাইরের খাবার খুব একটা ওকে দিই না, তাই একটু সেউ বানিয়ে দিয়েছিলাম ওকে, বিশাল খুশি ওটা পেয়ে। এই সেউটার ডিটেলস রেসিপি আমি শেয়ার করব। এটা খুব ভালো হয়েছিল, একদম দোকানের মতো হয়েছিল, কিন্তু আমি একটু মোটা ছাঁচটাতে করেছিলাম, তাই একটু মোটা মোটা হয়েছিল। আর আপনারা যদি পাতলা ছাঁচটা ব্যবহার করেন সেক্ষেত্রে খুব পাতলা পাতলা সরু সরু হবে, একদম খেতেও ভালো হবে আর টেস্টিও হবে আর একদম দোকানের মতো হবে। একদম কুরকুরে হয়েছিল, আর খুব অল্প পরিমাণে বানিয়েছিলাম। প্রথমে গোপালদেরকে একটু দিয়ে দিলাম, কারণ কোনো কিছু একটা ভালো জিনিস বানালেই আমি গোপালদেরকে দিই, তারপরে মেয়েকে দিই। তারপর আমার পাখি আছে, সেই পাখিগুলোকে আমি সকালে খেতে দিই। না, ওগুলো আমার পাখি না, ওটা পরিবেশের পাখি, পৃথিবী মায়ের পাখি, আমার পাখি নয় ওরা। ওদেরকে আমি খেতে দিই সকালে, ওটা আমার রুটিন। ওদেরকে ডালিয়া বা চাল কোনো কিছু একটা সকালে আমি খেতে দিই ওদেরকে। তারপরে আমি যে মাকে চিনিটা অর্পণ করেছিলাম, সেই চিনিটা জল দিয়ে গুলে শরবত করে খেলাম, কারণ চিনিটা শুধু শুধু কেউ খেতে খুঁজে না, তো ওই জন্যে আমি ওটা খেলাম। আর আমরা ঠাকুরের যে প্রসাদটা হয়, ওটা আমরা 15 মিনিট পরেই সব প্রসাদটা উঠিয়ে নিই, তারপর নিজেরা খেয়ে নিই। হয় চিড়ে, কলা, বাতাসা থাকলেও তো সব একসঙ্গে মিক্স করে আমরা খেয়ে নিই, কারণ প্রসাদটা আমি ফেলে রাখি না। এরপর সকালে জলখাবার বানাবো। এটা ভেন্ডি আলু ভাজা বানিয়েছিলাম জলখাবারে, আর সঙ্গে রুটি বানিয়েছিলাম। আর রাতের অল্প একটু পনির ছিল, তো মেয়েকে একটু পনির দিলাম, নিজে একটু নিলাম, আর ভেন্ডি আলু ভাজা, রুটি আর পনির খেলাম আজকে জলখাবার খেতে এসে জানলার সামনে দেখছি যে পাখিগুলো যে ডালিয়াটা দিয়েছিলাম সেটা পুরো সব পাখিগুলো খাচ্ছে, দেখে মনটা আনন্দে ভরে গেল। যাই হোক, আমি দিলে ওরা খায়, ওরা বুঝে গেছে যে এই সময়টা এই জায়গাটাতে খাবার পাওয়া যাবে। তারপর আমার বাড়িতে আমার একটা ডগ আছে, তার খাবার তাকে খেতে দিতে হয়। ওকে আমি আজকে রুটি গরম জলের সঙ্গে ভিজিয়ে দিলাম, মানে ও রুটিটা শক্ত খেতে পারে না, এমনি শুধু রুটি খেতে পারে না, আর তার সঙ্গে দই দিলাম। এটা ওর খুব পছন্দের খাবার, দই আর রুটি। মানে দই যদি কোনো জিনিসে দেওয়া হয় ওর খুব পছন্দ। আর আমার মানে এই যে বাড়িতে নবরাত্রি চলছে, আমিষ কিছু হচ্ছে না, তো এই সময় ওকে দই দিয়ে আমি ভাত রুটি এসব দিয়ে থাকি, ছানা দিয়ে থাকি, যার ফলে ও এইসবেই অভ্যস্ত, খুব একটা চিকেন টিকেন খেতেও চায় না। আর মাঝে মধ্যে ওকে খাওয়াই, তো সেটা আমার আলাদা জায়গা আছে, আলাদা জায়গায় বানিয়ে ওকে খাওয়াই। এরপর চলে যাব বাগানের গাছগুলো সব জল দিয়ে দেবো, ব্যাস এরকমভাবে আমার সকালটা শেষ হয়ে যায়। অনেক কাজ থাকে। আর ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।